চল আমার সামনে। শুরু করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসরুম কোটচাঁদপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আমি স্বপন রায়, সহকারী শিক্ষক, স্বাগত জানাচ্ছি সবাইকে। আজকে ষষ্ঠ শ্রেণী জ্যামিতি 6.1 জ্যামিতির প্রাথমিক ধারণা থেকে আমি তোমাদেরকে কয়েকটা বিষয় আলোকপাত করতে চাই। সঙ্গে সমাধান, কিছু জ্যামিতির সমাধান এখানে করে দেব। তো তোমরা যেখানে যে অবস্থায় আছো, খাতা কলম নিয়ে তোমরা তোমাদের যার যার অবস্থানে বসে যাও। কিছুক্ষণ খেলাধুলা রেখে কিছুক্ষণ আমার সঙ্গে আশা করি তোমরা থাকবা। তো শিক্ষার্থী বন্ধুরা, জ্যামিতির একেবারে তোমাদের কাছে জ্যামিতিটা একেবারে নতুন তো আমি বলবো না, তবে পঞ্চম শ্রেণীতে তোমরা কিছুটা জেনেছো। তারপরেও আমি এখান থেকে তোমাদের আরো একটু ধারণা দেব। তারপরে তোমাদের যে বিষয়গুলো, যে জ্যামিতি প্রমাণ, যে জ্যামিতি যে প্রমাণ যেগুলো করতে হয়, আমি সেদিকে তোমাদেরকে নিয়ে যাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, জ্যামিতি আমরা একটু দেখি। জ্যামিতিটা কি? জ্যা অর্থ ভূমি, মিতি অর্থ পরিমাণ, মিতি অর্থ পরিমাণ। তাহলে জ্যামিতি শব্দের সাধারণ অর্থ কি দাঁড়ায়? ভূমির পরিমাণ। মূলত এই ভূমির পরিমাণ জ্যামিতিকে বলা হয় স্থান বিষয়ক বিধান। তোমরা এই জিনিসটা হয়তো আগে একটু আমি আগে প্রাথমিক ধারণাটা দিয়ে যাই, তারপরে তোমাদের মূল জায়গাটা আমি চলে যাচ্ছি। স্থান বিষয়ক বিজ্ঞান বলা হয়। জ্যামিতি আলোচনা শুরু থেকে মিশরে, জ্যামিতি আলোচনা শুরু মিশর থেকে। আলেকজান্দ্রিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গ্রিক পণ্ডিত ইউক্লিড এই বিভিন্ন প্রক্রিয়া, জ্যামিতিক বিভিন্ন প্রক্রিয়া সহ জ্যামিতিকে বিশ্বের সমস্ত পরিমাপের ক্ষেত্রে, বা যেখানে আমাদের এই প্রমাণ বা আমরা জ্যামিতি নিয়ে যেখানে কথা বলতে যাব, তিনি সেই সমস্ত জায়গাগুলোতে তার ধারণাগুলোকে পৌঁছে দিয়েছেন। তারপরে এটা পরিবর্তন অনেক হয়েছে, সেটার দিকে আমরা যাচ্ছি না। এখন আমাদের যেহেতু প্রাথমিক ধারণাতে আমরা এখন ক্লাসটা শুরু করছি, তো তোমরা একটু খেয়াল করো। প্রাথমিক ধারণায় আমরা যেটা পাচ্ছি, জ্যামিতির সংজ্ঞাটা পেলাম। জ্যামিতিকে বলা হয় স্থান বিষয়ক বিজ্ঞান। শুরু থেকে আমরা আসি যে জ্যামিতির শুরু থেকে বা এর কিছু কম্পোনেন্ট আছে, সেগুলো আমরা একটু করে 1-2 মিনিট বা 3 মিনিটে আমরা দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাব। তো শিক্ষার্থী বন্ধুরা, একটু মনোযোগ সহকারে তোমরা যদি দেখো বা বোঝার চেষ্টা করো, তোমাদের কাছে অন্তত এই জ্যামিতিটা বা এই অধ্যায়টা, ষষ্ঠ শ্রেণীতে এই অধ্যায়টা তোমাদেরকে অনেক সহজ হয়ে যাবে তোমাদের কাছে। শুধু তাই না, সামনে যে প্রমাণ বা যে সংজ্ঞা এগুলো আসবে, তোমরা এগুলো নির্দ্বিধায় করে যেতে পারবে। তো একটু খেয়াল করো সবাই। আমি প্রথমে আসি বিন্দুর কথায়। বিন্দু কি? এই দেখো, শুধু এর একটা অবস্থান, এখানে একটা অবস্থান আছে, এইটাকে বলা হচ্ছে বিন্দু।
বিন্দু থেকে এবার আমি আরো একটু দেখাই, বিন্দু থেকে আমি কোথায় চলে যাব, রেখা। বিন্দু থেকে উৎপত্তি হচ্ছে রেখা। শিক্ষার্থী বন্ধুরা আমার সঙ্গে তোমরা লিখে দাও, তাহলে সামনে রেখা। রেখা কিছুটা, রেখার অনেকগুলো ভাগ আছে। এর ভিতরে আবার সরল রেখা আছে, বক্ররেখা আছে, বৃত্ত আছে, সমান্তরাল রেখা আছে, লাস্ট আছে তির্যক রেখা। তির্যক রেখা থেকে আমি কিন্তু তির্যক কথাটা কিন্তু আগে বলতে পারতাম, কিন্তু তোমাদেরকে আমি আস্তে আস্তে অন্য আগামী সামনে যে আরো যে চতুর্ভুজ, আমরা এতগুলো তিনটা অংশ আমরা পেয়ে গেছি। একটা হচ্ছে কোণ, একটা ত্রিভুজ, একটা চতুর্ভুজ। কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ কোথা থেকে? তির্যক রেখা থেকে। তির্যক রেখা থেকে একটু খেয়াল করো সবাই। তির্যক রেখা থেকে আমরা তিনটা ধারণা পেলাম, সেটা কি? কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ। এই কোণ আবার, কোণগুলো আবার এর অনেকটা ভাগ আছে, সেটাকে আমি একটু বলি তোমাদের। সূক্ষ্ম কোণ এক, সমকোণ, স্থূল কোণ, পারলে তোমরা একটু লিখে নিবা। সবাই খেয়াল করো একটু সবাই। সূক্ষ্ম কোণ, সূক্ষ্ম কোণ, স্থূল কোণ, সূক্ষ্ম কোণ, স্থূল কোণ, সমকোণ পরপর, সরল কোণ, প্রবৃদ্ধ কোণ, সম্পূরক কোণ, বিপ্রতীক কোণ, সন্নিহিত কোণ। এরপরে ত্রিভুজের ক্ষেত্রে আসি। ত্রিভুজের ক্ষেত্রে আবার কোণ ভেদে ত্রিভুজ, বাহু ভেদে ত্রিভুজ। কোণ ভেদে ত্রিভুজ তিন প্রকার: সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। বাহু ভেদে তিন প্রকার: সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। তাহলে আমরা তির্যক রেখা যেখানে আছে, তির্যক রেখা থেকে, তির্যক রেখা দ্বারা যেগুলো আঁকা যায়, আমরা ঠিক সেই জায়গাটা এসে পড়ছি। সেটা হচ্ছে কোণ, ত্রিভুজ। এরপরে আমরা আসি আবার চতুর্ভুজে। চতুর্ভুজের কথাটাই চলে আসি, যে চতুর্ভুজ এরও কয়েকটা প্রকার আছে। রম্বস আছে, আয়ত আছে, সামান্তরিক আছে, ট্র্যাপিজিয়াম আছে, বর্গ আছে। এটা তির্যক বা রেখাগুলোকে আমরা যে কোনো দিকে রেখাগুলোকে নিয়ে আমরা এই জ্যামিতিক এই কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ এগুলো আমরা এঁকে থাকি। আবার দেখি আমরা
আবার একটু দেখি যে তৃতীয় রেখা থেকে কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, এই কোণের যে ভাগগুলো বললাম এগুলো আমরা এখান থেকে আঁকতে পারবো, ত্রিভুজ আঁকতে পারবো, চতুর্ভুজও আঁকতে পারবো। এরপরে আমরা আসি যে একটা জ্যামিতি করতে গেলে বা একটা জ্যামিতির প্রমাণ করতে গেলে, একটা জ্যামিতির প্রমাণ করতে গেলে আমরা অনেকগুলো এখানে রেখা আনতে হয়, এখানে রেখাংশ আনতে হয়, এখানে কোণ আনতে হয়, কোনটা রেখাংশ, কোনটা রেখা, কোনটা রশ্মি, এগুলো জানতে হবে জ্যামিতিক অঙ্কনের ক্ষেত্রে। প্রাথমিক ধারণায় আমি তোমাদেরকে তোমাদের এই জ্যামিতির প্রাথমিক ধারণা দিলাম। এবার আসি মূল যে জ্যামিতিক যে বিষয়, সেইটা আমরা আসি যে মূল প্রমাণগুলো আমরা কিভাবে করি সেখানে যাব। কারণ আমাদের ক্লাসটা তো কম, তারপরেও আমরা ওদিকেও ক্লাস করতে পারি নাই। যাই হোক, করোনার সময় বা করোনার একটা ছুটিতে আমরা পড়ে গেছি, সেই হিসেবে আমি তোমাদের একটু সব মানে যে ষষ্ঠ অধ্যায়ের অনেকগুলো বিষয় তার থেকে আমি একটু ধারণা দিয়ে তোমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। তোমরা একটু সবাই মনোযোগী হবে। আমরা আসি রেখা। আমরা একটু খেয়াল করি, আমরা একটু দেখো রেখা নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, প্রান্ত বিন্দু নেই। তার মানে কি হলো, এটা চলমান রেখা। আমরা যেদিকে টেনে যাব রেখা টানতে টানতে আমরা সেদিকে চলে যাব। নির্দিষ্ট বিন্দু নেই, প্রান্ত বিন্দু নেই। এরপরে আমরা আসি, সবাই একটু খেয়াল করবা, তাহলে বুঝতে খুব সুবিধা হবে। পরে আমরা যেটা আসছি রেখাংশ, আসি রেখাংশতে। তোমরা দেখতে পাচ্ছ আমি এক সাইডটা একটা বিন্দু সেখান থেকে টেনে নিয়ে যেয়ে একটা তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি। রেখাংশ নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, প্রান্ত বিন্দু আছে। এখান থেকে যে এখানে শেষ হয়ে গেছে, প্রান্ত বিন্দু আছে। রেখাংশ এখানে, সরি শিক্ষার্থী বন্ধুরা, এই নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, এবং দুটো প্রান্ত বিন্দু আছে। বিন্দুটা তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো আমি ঠিক যেখানটা আমি আমার কলমটা এখানে রেখে রাখছি, এখানে দেখো দুটো বিন্দু এখানে ফিক্সড, দুটো বিন্দু ফিক্সড। তার মানে কি বল, নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, প্রান্ত বিন্দু আছে, দৈর্ঘ্য আছে, প্রান্ত বিন্দু আছে। কারণ প্রান্ত বিন্দুতে যখন পৌঁছে যাবে, যখন নির্দিষ্ট প্রান্ত বিন্দুতে পৌঁছে যাবে, তখন তার দৈর্ঘ্যটা অটোমেটিক্যালি চলে আসবে। তাহলে রেখাংশ কি, দৈর্ঘ্য আছে এই নির্দিষ্ট, এবং প্রান্ত বিন্দু আছে। এরপর আমরা আসছি রশ্মির ক্ষেত্রে, যে রশ্মিটা কি সেটা একবার দেখে নিই একটু, তারপরে আমরা মূল জ্যামিতিতে চলে যাব। রশ্মি একটু খেয়াল করি, রশ্মি সবাই, দৈর্ঘ্য নেই, একটি প্রান্ত বিন্দু আছে, এই যে প্রান্ত বিন্দু আছে চলমান। দৈর্ঘ্য নেই কিন্তু একটি প্রান্ত বিন্দু আছে, তাকে আমরা বলছি রশ্মি। দৈর্ঘ্য নেই কিন্তু তার একটা প্রান্ত বিন্দু আছে, এই জন্য আমরা একে বলছি রশ্মি।
সবাই রেখা, রেখাংশ, রশ্মি নিয়ে এতক্ষণ কথা বললাম। তার আগে জ্যামিতির বিভিন্ন বিষয় নিয়ে একটু ধারণা দিতে চেষ্টা করছি তোমাদের। তো তোমরা একটু সবাই একটু মনোযোগী হবে যে এখানে কি হচ্ছে, দৈর্ঘ্য নেই, একটি প্রান্ত বিন্দু আছে। এই যে প্রান্ত বিন্দু আমাদের দেখতে পাচ্ছ, প্রান্ত বিন্দু আছে আর এদিকে চলে যাচ্ছে। চলো এরপরে আমরা আসি জ্যামিতির মূল। তোমাদের কাছে যে জিনিসটা সবচেয়ে ষষ্ঠ শ্রেণীতে তোমাদের কাছে সবচেয়ে কঠিন মনে হচ্ছে, সেটা হচ্ছে জ্যামিতিক প্রমাণ আমরা কি করে করব, বা এটা তো করি নাই এর আগে। এটা আমাদের কাছে খুব জটিল একটা বিষয় বলে মনে হচ্ছে। এরকম অনেক প্রশ্ন আমার কাছে অনেকে, গতকালকে আমি যখন হচ্ছে রুটিন দেওয়া হয়েছে, তো রুটিনের পরে অনেকে লিখেছে, স্যার এই জ্যামিতিটা শুধুমাত্র একটা যে জ্যামিতি আছে সেটাকে ওই অর্ধেক প্রমাণ করা না স্যার, এগুলো আমাদের একটু ক্লিয়ার করে দেবেন। তো আমি সেই আলোকে বা সেই উদ্দেশ্যে তোমাদের কাছকে একটা জ্যামিতি থেকে তোমাদেরকে আমি একটু প্রমাণটা তোমাদের দেখাতে যাচ্ছি। আমার আশা করি তোমরা এটা সুন্দর করে বুঝতে পারো বা সুন্দরভাবে বুঝতে পারবে। খেয়াল করো, দুটি সরলরেখা পরস্পর মিলিত হলে মিলিত বিন্দুতে দুটি সরলরেখা যদি পরস্পর মিলিত হয় বা দুটি সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে, তাহলে ছেদ বিন্দুতে যে কোণ উৎপন্ন হয় সেই কোণগুলি বা সেই কোণ একটি অপরটির বিপরীত। সেটা একটু দেখি, আমি একটা চিত্র আগে এঁকে দেখি। আগে চিত্রটা না আঁকি, এখানে তোমরা একটু খেয়াল করো। দেখতে পাচ্ছ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ, এদিকে একটু খেয়াল করো। দুটি সরলরেখা এ বি সি ডি, দুটি সরলরেখা। এই জ্যামিতিটা তোমাদের আছে। এই জ্যামিতিটাই আমি এবার একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তোমরা একটু দেখো, এই জ্যামিতিটা পরীক্ষায় তো আসে, বা যেহেতু সৃজনশীল প্রশ্ন এখন এসে যায়। খেয়াল করো, দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে ছেদ বিন্দুতে কোণ উৎপন্ন হয়েছে 4টা। ছেদ বিন্দুতে 4টা কোণ উৎপন্ন হয়েছে। সেই 4টা কোণ আমরা আগে একটু দেখি। ছেদ বিন্দুর 4টা কোণ কি কি? 4টা কোণ এ ও ডি একটা কোণ, এ ও সি একটা কোণ, বি ও সি একটা কোণ, আর বি ও ডি একটা কোণ, বি ও ডি একটা কোণ। 4টা কোণ উৎপন্ন হয়েছে। এ ও ডি, এ ও সি, বি ও সি আর বি ও ডি, 4টা কোণ উৎপন্ন হয়েছে। এই 4টা কোণ কি একটি অপরটির বিপরীত, এবং একটি অপরটির সমান। কেমন? এ ও ডি, কোণ, তার বিপরীত কি হচ্ছে, বা তার এওডি কোণের বিপরীত পাশে কি আছে? বিও সি কোণ। এ ও সি বিপরীতে কি আছে? বিও ডি। এই পর্যায়ে শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমি যা বললাম, দুটো সরলরেখা যখন পরস্পর ছেদ করে তখন ছেদ বিন্দুতে যে কোণ উৎপন্ন হয় সেই কোণকে কি বলা হচ্ছে? একটি অপরটির বিপরীত কোণ, কোণ। এই ধারণা থেকে তোমাদেরকে এটাকে এতটুক জায়গাতে সীমাবদ্ধ থাকো, তোমরা পরে আসে, আমি অন্য কোথায় পরে আসি। সেটা হচ্ছে যে দুটো রেখা যখন ছেদ করছে তখন 4টা কোণ যখন আমরা পেয়ে গেছি, এই 4টা কোণের একটা সামঞ্জস্য আছে। সেটা কি? এওডি এর বিপরীত বিওসি, আর এওসি এর বিপরীত বিওডি। আমি লিখছি এওডি এর বিপরীত
বিওসি কোণ, আর বিও এওসি কোণ বিপরীত বিও ডি কোণ। এই একটা যেটা সম্পর্ক আছে, যেহেতু বিপরীত কোণ সমান, তাই শিক্ষার্থীবৃন্দরা সবাই দেখো, একটু খেয়াল করো, এইটাকে আমরা প্রমাণ করে দেখাবো। আমরা এমনি কিন্তু দেখতে পাচ্ছি যখনই ছেদ করে গেছে তখন চারটা কোণ অটোমেটিক্যালি তৈরি হয়ে গেছে, এবং এই চারটা কোণ যখন তৈরি হয়ে গেছে, তখন কিন্তু আমরা এই প্রমাণটা সহজে করতে পারবো, বা তোমরা নিজেরাও বুঝতে পারবে, বা তোমরা নিজেরা এই জিনিসটাকে প্রমাণ করে বা অন্য এখানে চেঞ্জ করে দিয়ে বা এখানে চিহ্ন পরিবর্তন করে দিয়েও তোমরা নিজেরা করে নিতে পারবে। তবে একটু বুঝতে হবে তোমাদের যে আমরা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছি। একটু খেয়াল করো সবাই, একটু সবাই এদিকে খেয়াল করতে হবে। আমি চিত্রটা এখান থেকে সরিয়ে দেব, চিত্রটা এখান থেকে এবার আমি সরিয়ে দেব। চিত্রটা এখান থেকে সরিয়ে দিলাম। সবাই আমার সঙ্গে সবাই একটু খেয়াল করতে হবে। আমি এর আগে রশ্মি রেখা রেখাংশ করে দেখিয়ে আসছি তোমাদেরকে, রশ্মি রেখা রেখাংশ এগুলো দেখিয়ে আসছি। সেই জায়গা থেকে তোমরা একটু একটু পিছনে যাও, যে আবার দেখো যে আমার কথার সঙ্গে একটা মিল আছে কিনা, যে রশ্মি রেখা রেখাংশ এর মিল আছে কিনা আগে দেখি আমরা, যে সেই একটু পিছনে আমরা গেলেই আমরা এটা বুঝতে পারবো যে ওইটার সঙ্গে এর মিল আছে কিনা। সবাই 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 দিকে খেয়াল করো, ও এটা কি, ও এটা কি, ও এটা কি রেখা রেখাংশ না রশ্মি? ও এটা রশ্মি, ও এটা রশ্মি। পিছনে যে দেখো আমরা রশ্মিটা কেমন ছিল, রশ্মিটা ছিল এই যে প্রান্ত বিন্দু একটা আর একটা নেই, এটাকে বলা হচ্ছে রশ্মি। এটা কি রশ্মি? রশ্মিতে এসে আমরা কি দেখছি, ও এ রশ্মি, ও এ রশ্মির ও বিন্দুতে সিডি রেখা মিলিত হয়েছে, সিডি রেখা মিলিত হয়েছে। সিডি রেখা মিলিত হয়েছে, ও এ রশ্মির ও বিন্দুতে সিডি রেখা মিলিত হয়েছে। যখনই মিলিত হয়েছে তখন আমরা এখানে দুটো কোণ পেয়ে গেছি, মিলিত হয়েছে আমরা দুটো কোণ পেয়ে গেছি। সেটা কি কোণ, কি কোণ পেয়ে গেছি আমরা খেয়াল করি, এ ও সি, এ ও সি প্লাস এ ও ডি, এ ও ডি সমান 2 সমকোণ বা 1 সমকোণ বা 180 ডিগ্রি। তাহলে 1 সরল কোণ, 1 সরল কোণ বা 2 সমকোণ। আবার দেখো, ও এ রশ্মির ও বিন্দুতে সিডি রেখা মিলিত হয়, এ ও সি আর এ ও ডি দুটো কোণ আমরা পেয়ে গেছি, যে দুটো কোণের মান হচ্ছে 1 সরলকোণ বা 2 সমকোণ। আবার আমরা একটু আসি যে ওডি, এবার আমরা এখানে ওডির কাছে যাই। ওডিটা কি এবার রশ্মি, আগে ঠিক আগের মতোই ওডিটা কি, ওডিটাও রশ্মি। তাহলে ওডি রশ্মির ও বিন্দুতে এবার মিলিত হয়েছে, নেই এটা এখানে নেই, খেয়াল করো যেটা এখান থেকে অফ। ওডি
রশ্মির ও বিন্দুতে এ বি রেখা মিলিত হয়েছে। তাহলে আবার দুটো কোণ তৈরি হয়ে গেছে, কি কি? এ ও ডি আর বি ও ডি। এ ও ডি প্লাস বি ও ডি সমান ওই একই কথা আমরা লিখলাম এক সরলকোণ বা দুই সমকোণ। এক সরলকোণ বা দুই সমকোণ। দেখো তো একই কোণ দুইবার হয়েছে কিনা? একই কোণ দুইবার, এওডি দুইবার হয়েছে কিনা? দুই হয়ে থাকে। এবার আমরা সমাধানে যাই। তোমরা 5 অধ্যায়ে যেমন সমাধান করেছো সেই সমাধানে যাই আমরা। এদিকে সবাই একটু খেয়াল করি, আমরা কি পেয়ে গেছি? এই যে সরলকোণ থেকে আমরা দুটো সরলকোণ, এখান থেকে দুইটা সরলকোণ থেকে আমরা কি পেয়ে গেছি? দুইটা সরলকোণ থেকে আমরা কি পেয়ে গেছি সেটাকে দেখি। এ ও সি কোণ প্লাস এ ও বি কোণ সমান এ ও ডি কোণ প্লাস বি ও ডি কোণ সমান। দেখো সমান চিহ্নের এ পাশেও এওডি, এ পাশেও এওডি, উভয় পাশ থেকে এওডি যদি বাদ হয়ে যায় বা বিয়োগ হয়ে যায়, তাহলে আমাদের এখানে কি থাকবে? আমাদের এখানে পড়ে থাকবে এ ও সি কোণ সমান বি ও ডি কোণ। এ ও সি কোণের বিপরীত কোণ বি ও ডি কোণ। এ ও সি কোণের বিপরীত কোণ বি ও ডি কোণ। প্রমাণটা আমরা এখানে পেয়ে গেছি। এ ও সি কোণের বিপরীত বি ও ডি কোণ প্রমাণটা কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। সবাই আশা করি যে এইটুকু বুঝতে পারছো যে এখানে দুটো সরলকোণ থেকে একটা সরলকোণ কোথায় হয়েছে? এ ও সি আর এ ও ডি নিয়ে একটা সরলকোণ হয়েছে, এ ও ডি আর বি ও ডি নিয়ে একটা সরলকোণ হয়েছে। এরপরে আমরা যখন সমাধান করে ফেলছি যে দুটো একই কোণ, দুটো কোণকে বাদ দিয়ে দিয়েছি, তখন এখানে আমরা এ ও সি সমান বি ও ডি পেয়ে গেছি। তার মানে একটা বিপরীত কোণের এখানে প্রমাণটা হয়ে গেছে। এর প্রমাণটা আমাদের এখানে হয়ে গেল। এইবার লেখা আছে বইয়ে, আমরা সেই সবসময় দেখে আসছি বইয়ে একটা জিনিস লেখা থাকে যে অনুরূপভাবে। সবাই এদিকে একটু খেয়াল করলে তোমরা বুঝতে পারবে যে লেখা আছে বইয়ে, লেখা থাকে অনুরূপভাবে কথাটা লেখা থাকে, আর করানো থাকে না। অনুরূপভাবে কথাটা লেখা থাকে যে অনুরূপভাবে এখানে লেখা থাকে কি? আর একটা কোণ থেকে গেছে এওডি বিওসি, এওডি বিওসি। এটা এই অনুরূপভাবে কথা লেখা থাকে যে আর একটা করানো থাকে না। তাহলে তোমরা কি অনুরূপভাবে লিখবা না এটাও প্রমাণ করার চেষ্টা করবা? এটাও প্রমাণ করার চেষ্টা করি। আমরা দেখি অনুরূপভাবে লেখা আছে কিন্তু আসলে প্রমাণটা এটা করা যায় কিনা। চিত্র কিন্তু আমার একই চিত্র, কিন্তু কোনো পরিবর্তন আমি করি নাই। আমি এটা প্রমাণ করা যায় কিনা যে আর একটা কোণ বাকি আছে। এখানে একটা কোণ যখন প্রমাণ হয়ে গেছে তখন আর একটা কোণ বাকি আছে, সেইটা থেকে আর দুটো কোণ থেকে প্রমাণ করা যায় কিনা আমরা চেষ্টা করি। অনুরূপভাবে না লিখে ওটা হয় কিনা, বা সৃজনশীল প্রশ্ন তো ওরকম দিতে পারে যে এওডি সমান বিওসি প্রমাণ করে, এরকম দিতে পারে। এজন্য আমরা এইটাকে প্রমাণ করার চেষ্টা করি। ঠিক ওই একই ভাবে আমরা এগোই। দেখো সি, এখানে ওসিটা বা সিওটা কি আমি এর আগেও দেখাচ্ছিলাম। ওসিটা বা সিওটা এখানে কি? রশ্মি। আবার সে একই কথায় যায়, সিও রশ্মি ও বিন্দুতে এবি রেখার সঙ্গে মিলিত হয়েছে। যখন এবি রেখার সঙ্গে মিলিত হলো তখন আরো দুটো কোণ হয়েছে। কি কি কোণ হয়েছে? এ ও সি কোণ প্লাস বি ও সি কোণ। ওই একই রকম এক সরলকোণ বা 180 ডিগ্রি লিখতে পারি আমরা, বা দুই সমকোণ লিখতে পারি। এক সরলকোণ বা 180 ডিগ্রি বা দুই সমকোণ লিখতে পারি। ওই একই, ঠিক আমরা একইভাবে যাব সামনের দিকে। আরেকটা দেখি, এখানে দুটো কোণ পেয়ে গেছি। আবার দেখি আমরা
ও এ রশ্মির এখানে আর নেই, এই অংশটা নেই। ও এ রশ্মির ও বিন্দুতে সিডি রেখা মিলিত হয়েছে। আমি কিন্তু তোমাদেরকে বারবার বলছি, রেখা রেখাটা রশ্মিটা যদি গোলমাল করে ফেলো তবে কিন্তু বুঝতে পারবো না জ্যামিতি। রশ্মি আমি এখানে এঁকে দিছি, এ ওটা রশ্মি, সিডিটা রেখাংশ, রেখা নো রেখাংশ, রেখা। তাহলে ও এ রশ্মি সিডি রেখা ও বিন্দুতে মিলিত হয়েছে। যখনই মিলিত হয়েছে তখন আমরা আবার দেখো কি কি পেয়ে গেছি আমরা, এ ও সি কোণ প্লাস এ ও ডি কোণ, এ ও সি কোণ প্লাস এ ও ডি কোণ সমান ওই 180 ডিগ্রি। সব ক্ষেত্রে ওই 180 ডিগ্রি বাদ সমান। এখানেও দুটো কোণ পেয়ে গেছি, এখানেও দুটো কোণ পেয়ে গেছি। দুটো কোণ যদি আমরা দুটো কোণে একই কোণ দুটো আছে, সেটা কি কি আছে দেখি, এওসি আর এওসি, এওসি আর এওসি। তো দেখি সমাধান করে নিই আমরা। এওসি কোণ প্লাস বিওসি কোণ সমান এওসি কোণ প্লাস এওডি কোণ। উভয় পাশে দুটো একই কোণ আছে, দুটো একই কোণ বাদ দিয়ে দিলাম বা কেটে দিলাম বা বিয়োগ হয়ে গেল। সমীকরণের বা সমাধানের নিয়ম যেটা, সমাধানের নিয়ম এটা বিয়োগ হয়ে গেল। কি পড়ে আছে আমার এখানে, আমার এখানে আছে পড়ে বিওসি কোণ আর এও ডি কোণ, বিওসি কোণ আর এও ডি কোণ। যে অংশটা বাকি ছিল, যে অংশটা বইয়ে সবসময় লেখা থাকে অনুরূপভাবে প্রমাণ করো, অনুরূপভাবে প্রমাণ করো, এওডি সমান বিওসি বা বিওসি সমান এওডি, একই কথা। এওডি সমান বিওসি বা বিওসি সমান এওডি। দেখো তো প্রমাণটা হয়ে গেছে না অনুরূপভাবে। আর ওই যতটুকু কথা লেখা আছে সেই কথাটাকে আমরা অনুরূপভাবে না লিখে আমরা কিন্তু পুরোটা প্রমাণ করে দিলাম। তাহলে এখানে কি হলো, যে দুইটা জ্যামিতি হলো, এখানে দুইটা প্রমাণ হলো। দুইটা প্রমাণ হওয়াতে কি হলো আমাদের, যে এই অনুরূপভাবে এই কথাটার থেকে যে ওইটা হয় এটাকে কিন্তু আমরা বুঝে ফেললাম, যেটা প্রমাণ করা যায় যে দুটি সরলরেখা যদি পরস্পর ছেদ করে তাহলে ছেদ বিন্দুতে যে চারটি কোণ উৎপন্ন হয় সেই চারটি কোণে একটি অপরটির বিপরীত কোণ। এই পর্যায়ে শিক্ষার্থী বন্ধুরা তোমরা, আমি এখানকার এই জ্যামিতিটা ছিল একটু তোমাদের জন্য একটু তোমাদের একটু জটিল লাগতো বা তোমাদের জন্য একটু মানে বুঝতে কষ্ট হতো। তবে আমি তোমাদের একটা কথা বলি, যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তুমি যত প্র্যাকটিস করবা, তুমি ভাবছো যে আমি 6th ক্লাসে এটা একেবারে নতুন জিনিস বা এটা এত কিছু না, তুমি প্র্যাকটিস করবা তোমার এগুলো হয়ে যাবে। তুমি নিজে নিজে প্র্যাকটিস করো, দেখবা যে একসময় হয়ে যাবে। আমি তোমাদেরকে ঠিক যেভাবে করা দিচ্ছি তোমরা এভাবে যাও, একটু চেঞ্জ করে নাও মাঝে মাঝে, দেখবা যে প্রমাণ করার চেষ্টা করবা, হয়ে যাবে। এই পর্যায়ে তোমাদের আগামী সেশনে তোমাদের আরো যে জ্যামিতি আছে সেদিকে যাবো বা সেটা বুঝাই দেবো, তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো এখানে তোমরা যদি কোনো সমস্যা বা কিছু মনে করো তোমরা কমেন্ট বক্সে তোমরা লিখতে পারো, এটা আমাদের কাছে পৌঁছে যাবে। আমরা আগামী ক্লাসে আমি চেষ্টা করবো এটাকে আরও ক্লিয়ার করতে তোমাদের জন্য। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, করোনাকালীন সময় সবাই সুস্থ থাকো, সবাই ঘরে থাকো, সবাই পরিবার পরিজন সবার প্রতি খেয়াল রাখো, এই আশা রেখে আজকে লাইভ ক্লাস থেকে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।